হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন সকাল 7টা বাজে, 7টা থেকে 7:30 মতো বাজে। তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি। আর আজকেও কিন্তু সূর্যি মামার দেখা নেই, মেঘলা আকাশ, আর এই কদিন কিন্তু এইরকমই চলছে। তো এখন ঠিক দেখো 9টা বেজে গেছে। আমি ব্রেকফাস্ট বানাবো, মানে আমার নিজের জন্য বানাবো, কারণ হাজব্যান্ড চলে গেছে দোকানে আর ছেলেও চলে গেছে স্কুলে। তো হাজব্যান্ডকে ব্রেড বাটার করে দিয়েছিলাম, ব্যানানা আর একটা ডিম সিদ্ধ খেয়ে ও দোকানে গেছে। আর ছেলেকেও স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছিলাম আজকে বার্গার, তো বার্গার নিয়ে চলে গেছে। বার্গার নিয়ে ও আজকে টিফিনে বার্গার নিয়ে গেছে। আর আমি এখন আমার জন্য কি বানাবো বলো তো? ডিম টোস্ট। তো আজকের ব্রেকফাস্টে আমি নিজের জন্য একটা ডিম টোস্ট করব। তো সেই কারণে দেখো কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, কিছু ধনেপাতা কুচিয়ে নেবো। আর চলো ব্রেকফাস্টটা বানাতে বানাতে তোমাদের আমি একটা খুব ভালো টিপস দিই। আজকের পর থেকে আমার ভিডিওতে তোমরা কিছু কিছু ছোটো ছোটো ভালো ভালো টিপস পাবে। তো সেই জন্য ভিডিও মিস করো না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেক দিন কিছু না কিছু টিপস আমি আমার ভিডিওতে তোমাদের দেবার চেষ্টা করব। কেউ যখন তোমাদেরকে কোনো অপমানজনক কথা বলবে বা অপমান করবে, তোমরা কিন্তু কষ্ট পেও না। তোমরা তাদেরকে মনে মনে থ্যাংক ইউ জানাবে। কেন বলো তো? কারণ তোমাদেরকে তারা ইনসাল্ট করলো মানেই তার কিছু যদি নসিবে ভালো থাকে, তুমি কিন্তু সেটা চুরি করে নিলে। মানে তোমাকে সে অপমান করছে, তোমার যে চোখের কোণায় যে এক ফোঁটা জল তার গিয়ে লাগবে। আর তার যদি লাইফে কিছু ভালো থাকে সেটা কিন্তু তোমার ভাগ্যে চলে আসবে। শাস্ত্র এটাই বলছে। তাই কেউ যখন তোমাকে অপমানজনক কোনো কথা বলবে, তুমি একদম কষ্ট পাবে না, উল্টে মনে মনে তাকে থ্যাংক ইউ জানাও। থ্যাংক ইউ বন্ধু বলো। আর এখানে কিন্তু কোয়ার্টার পাউরুটি পাওয়া যায় না বন্ধুরা, তাই আমি গোল পাউরুটি দিয়ে কিন্তু ডিম টোস্টটা করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, জানো তো শাস্ত্র এটাই বলছে যে তোমাকে যখন কেউ অপমান করবে তুমি তাকে মনে মনে থ্যাংক ইউ দাও, তুমি উল্টে জবাব দিও না। এই জবাবটা তার জন্য তোলা থাকলো। ঈশ্বর ঠিক সময়ে ঠিক পজিশানে তাকে এই জবাবটা, তার এই পাপের ফলটা তাকে কিন্তু ভোগ করতেই হবে। ওই যে তোমাকে চোখের জল ফেলালো, কষ্টটা দিয়ে ফেললো, সেটা কিন্তু সে দিয়ে ভাবছে এই তো, ও তো কোনো উত্তরই দিল না। এই দেখো আজকে লাঞ্চের মেনুটা হবে কাঁচকলা ভাজা আর লাল লাল করে আলু দিয়ে চিকেনের ঝোল করব। তো দেখতে থাকো তোমরা। এখানে দেখো আমি কিছুটা কাঁচকলা ভেজে নিচ্ছিলাম, তারপরে মাংসটা বানাবো। যেটা বলছিলাম, আমার কথায় ফিরে আসি। আর তোমরা, শাস্ত্র এটাই বলছে যে কেউ যখন তোমাকে অপমান করছে তখন কিন্তু সে নিজেও জানে না। সে হয়তো ভাবছে বাবা আমি এতগুলো বাজে বাজে কথা বললাম, বেশ এই তো নরম মানুষ, একে তো ভালোই অপমান করা যাবে, এ তো উল্টে আমাকে জবাব দিল না। কিন্তু সেটা ভুল করলো, মানে ভুল ভাবলো। কেন বলো তো? তুমি যদি জবাবটা না দাও, ভালোটা কিন্তু তোমার হবে, তার হবে না। খারাপটা কিন্তু তার হবে, আর ভালোটা 10 গুণ ভালো তোমার দিকে ফিরে আসবে বন্ধুরা। তাই আজকে থেকে শপথ নাও, কেউ যখন তোমাকে ইনসাল্ট করবে বা অপমানজনক কোনো কথা বলবে, তোমরা তাদেরকে পাল্টা জবাব দিতে যেও না। কারণ খারাপটা তাদের হতে দাও তাদের খারাপটা। হয়তো ভাববে কই তাদের তো খারাপ হচ্ছে না, তাদের তো বেশ ভালোই হচ্ছে। না বন্ধুরা, সময় নাও, টাইম দাও। হয়তো কারোর ক্ষেত্রে 1 মাসের মধ্যে খারাপ হবে, কারোর হয়তো সাথে সাথে এফেক্ট পড়বে, কারোর হয়তো 1 বছর, কারোর হয়তো 5 বছর, কারোর হয়তো 10 বছর। কিন্তু খারাপ তার হবেই হবে, একদিন না একদিন সেই পাপের ফলটা তাকে ভোগ করতেই হবে। তাই আজকের পর থেকে কেউ তোমাদের অপমান করলে একদম কষ্ট পেও না। হ্যাঁ, কষ্ট পাবে না কেন? কষ্ট পাবে, চোখের কোণে 1 ফোঁটা জল তো আসবেই। সেই জলটা তার ওপর গিয়ে পড়বে, দ্বিগুণ করে সে ফিরে পাবে। তাই তোমরা সবসময় হ্যাপি থাকো, আর খারাপ মানুষের থেকে যতটা পারবে দূরে থাকার চেষ্টা করো। যারা খারাপ চায় তাদের থেকে আস্তে আস্তে সরে যাওয়াটাই ভালো, দূরে থাকাটা ভালো। কারণ তারা তোমার খারাপ চায়। একবার যদি বুঝে যাও
যে তারা তোমার খারাপ চাইছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। দেখো রান্না করতে করতে আমি চলে এসেছিলাম ব্যালকনিতে। আর দেখো ব্যালকনিতে এই যে কালো মেঘগুলো দেখতে পাচ্ছ, আকাশে ঘন কালো মেঘ হয়েছে কীরকম। মানে এখন নেপালের ওয়েদারটা ঠিক এরকমই চলছে ডেলি রুটিনের মতো। মানে যদিও বা সকালবেলা হালকা ফুলকা একটু রোদ্দুর সূর্যি মামার দেখা পাওয়া যায়, আবার কিন্তু কিছুক্ষণ পর গিয়ে 9:30 10টার দিকে গিয়ে মানে এরকমভাবে কালো আকাশটা হয়ে যায়। মোটামুটি এখানের এখন ওয়েদার কিন্তু বেশি গরম নেই, হালকা হালকা ঠান্ডা। আর দেখো এই যে মাকে দর্শন করে নাও, মা সবার ভালো করুক, সকলের মঙ্গল করুক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো আজকে কিন্তু মাকে লাল শাড়ি পরিয়েছে দেখলাম, খুব সুন্দর লাগছে মায়ের মানে প্রতিমার রূপটা। তো দেখো আজকে এই যে বললাম না কাঁচকলা ভাজা আর চিকেন বানাচ্ছি, তো এই যে এখানে এখন দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকের পর থেকে আমি আমার চ্যানেলে ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করব, তোমরা কিন্তু কেউ মিস করো না। ছোট ছোট টিপস পাবে তোমাদের জীবনে চলার পথে, এই টিপসগুলো কিন্তু কাজে লাগবে। তাই এখনও যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছোট ছোট টিপস পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো ঝোলটা মোটামুটি ফুটেই এসেছে, আমি গরম মশলা দিয়ে ঝোলটা কিন্তু নামিয়ে নেব। আর জানো তো আমি কিন্তু মাংস করলে খাসির মাংসই করি আর মুরগির মাংসই করি, আমি কিন্তু সবসময় গোটা রসুন দিই, আমার ভীষণ ভালো লাগে। একটা করে গোটা রসুন আমি দিই, আমি খাবো বলে। আমার হাজব্যান্ড আবার অতটা পছন্দ করে না গোটা রসুন মাংস মানে দিয়ে খাওয়া, আমি খাই, আমি দিই কারণ আমি খাইতে খুব ভালোবাসি। গোটা রসুন তো একটা আমি দিই। তো দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে, এখন 1:30 মতো বাজে, হাজব্যান্ডও এসে গেছে স্নান টান করে, এই যে দুজনে একসাথে খেতে বসে গেছি। আর চলো লাঞ্চটা করে নিই, খিদে তো পেয়েই গেছে, আর ছেলে তো এখন স্কুলে। তো চলো প্রথমে কাঁচকলা ভাজাটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। কাঁচকলা ভাজা আমার অতটা ফেভারিট না, তবুও খাই। চলো এবার চলো আমার প্রিয় মাংসটা দিয়ে আমি ভাতটা মাখিয়ে খাবো চলো। আর যা গরম, জাস্ট নামিয়েছি আর খেতে বসে গেছে। এইখানেও দেখো হাজব্যান্ড আলুটাকে মেখে দিচ্ছে, এরকম গরম লাগলে ওই আমাকে আলুটা মেখে দেয়, মাংসের আলু বলো বা সবজি কোনো সময় গরম লাগলে ওই মেখে দেয়। তো যাই হোক চলো, ও তো মেখে দিল, আমি এবার ভাতটা খেয়ে নিই। তো চলো লাঞ্চটা করে আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা এখন ঠিক ওই সন্ধ্যে 7টা মতো বাজে, আর আমি ভীষণ সিঙ্গারা খেতে ভালোবাসি, তো হাজব্যান্ড সিঙ্গারা নিয়ে এসেছিলো, এখন আমি চা দিয়ে সিঙ্গারা খাবো। তো চলো চা দিয়ে সিঙ্গারা খেতে খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু হলো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ কমেন্ট করো তোমরা। তো চলো সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, টাটা।